নলছিটির সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুরে ঈদ উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী ও দ্বিতীয়তম ক্রিকেট প্রীতি ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র একাদশ। সোমবার ঈদের দিন বিকেলে পশ্চিম গোপালপুর খাতিববাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠেই খেলা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ মুখোমুখি হয়। জমজমাট এই প্রতিযোগিতায় জুনিয়র একাদশ জয়লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম শাহিন তালুকদারের ছোট ভাই, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা জনাব মিজানুর রহমান বাবলু তালুকদার। বিশেষ অতিথি ছিলেন তরুণ সমাজসেবক ও নাচমহল ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ রুবেল মোল্লা, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান হাসান, হাইকোর্ট বিভাগের বিজ্ঞ আইনজীবী ও মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা অ্যাডভোকেট এনামুল হক মোস্তাক, সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য সারদার মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা প্রতিদিনের বিজ্ঞাপন ম্যানেজার তারিকুল ইসলাম মাসুম, যুগান্তরের সহকারী বিজ্ঞাপন ম্যানেজার মোহাম্মদ আওয়াল সর্দার, সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আইকে সজল তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম গোপালপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল জম্মাদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনির বাস্টার, যুব সমাজের রফিকুল ইসলাম আসলাম, মোহাম্মদ রিয়াদ, জাহিদ সহ বিএনপি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাবলু তালুকদার এবং খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেন অতিথিরা। পরে অতিথিরা খেলোয়াড় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ফটো সেকশনে অংশ নেয়। প্রধান অতিথির বক্তব্যে বাবলু তালুকদার বলেন, পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ তরুণ সমাজের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। এলাকার যুব সমাজের এমন ব্যতিক্রমী উদ্যোগকে ধন্যবাদ জানাই। খেলাধুলা বিনোদনের পাশাপাশি শরীর চর্চার সুযোগ তৈরি করে এবং মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে তরুণদের দূরে রাখতে সহায়তা করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করতে যুব সমাজকে উৎসাহিত করছি। এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ধরনের আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। নলছিটি পোস্ট নিউজ ডেস্ক।